তুমি? হ্যাঁ আসলাম একটু তোমার সাথে মনের কথা বলতে। চলো একটু বসি। বসতে দিতে তো তোমাকে একদম ইচ্ছে করে না, তাও যখন ঢুকেই পড়েছো বসে পড়ো। তুমি বসতে না বললেও আমি বসবো। আমি তো জানি তোমার মনটা একটু খারাপ, তাই তোমার কাটা ঘরে একটু নুনের ছিটে দিতে আসলাম, যাতে তোমার মনটা একটু বেশি খারাপ হয়ে যায়। আমি তো জানি তুমি ওই করতেই এসেছো। তা তুমি কাটা ঘায়ে নুনের ছিটে দিলে আমিও কি তোমায় ছেড়ে কথা বলবো? আমিও দিব। এই আমি তো জানি তোমার মেয়েটা পাশের বাড়ির পল্টুর সাথে খুব লটর পটর করে, আবার তো লটর পটর করতে গিয়ে ধরাও পড়ে গেছিল। তাই আমি বলছি কি করে ধরা পড়লো গো? তা পড়েছে, যেরকম তোমার মেয়েটা ধরা পড়তে পড়তে থেকে গেল তেমনি ধরা পড়েছে। আমি তো জানি তুমি সেই জন্যই কথা শোনাতে এসছো। আরে দিদি তুমি এত মন খারাপ করছো কেন? মন খারাপ করো না, এবারে ধমকে দিয়েছো, দ্বিতীয়বার ও আর কিছু করবে না। আর আমি তো সত্যি কথা বলতে মনে প্রাণে চাই তোমার মেয়ে যাতে ওই ধোপানির ছেলের সাথে পালিয়ে যায়, তবে না আমার মনের জ্বালাটা একটু জুড়াবে বলো। আমিও চাই, আমি সত্যিই চাই যে পরের বার তোমার মেয়েটাও ধরা পড়ুক। তাহলে তোমার ওই কাটা ঘায়ে আমি একটু বেশি করে গরম জল ঢেলে দিয়ে আসবো, তাহলে আমার জ্বালাটাও দিব। তোমার এই মনের ইচ্ছে ঠাকুর যেন কোনোদিন পূরণ না করে। শকুনের অভিশাপে কি আর গরু মরে কখনো? রান্না বান্না কাজকর্মের তো কোনো বালাই নেই। একখান শাড়ি পরো, পরে এর বাড়ি ওর বাড়ি ঘুরে বেড়াও, পাড়ায় হাঁড়ির খবর জোগাড় করো আর ঝগড়া লাগাও, এই তো তোমার কাজ। লজ্জা শরম লাগে না? লজ্জা শরম সেগুলো আবার কি? এগুলো খায় না মাথায় দেয়? থাকলে কি আর পাড়ায় পাড়ায় আমি ঘুরে বেড়াতাম, না এর বাড়ি ওর বাড়ি খবর নিয়ে বেড়াতাম? এই যে তোমার বর তোমাকে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে শপিং করাতে নিয়ে যাচ্ছে, নতুন নতুন শাড়ি কিনে দিচ্ছে, গয়না কিনে দিচ্ছে, সেগুলো দেখে আমার গা পিত্তি জ্বলে যাবে না? সেগুলো দেখে তোমার গা পিত্তি জ্বলে। আমার বর আমাকে যেমন এনে দেয় না, কিছু এনে দেয় না, বললেও এনে দেয় না, সেই জন্য তো তুমি আমাকে কথাগুলো শোনালে বলো। বোঝাই তো সব, এই জন্যই তো আমি তোমাকে আরো দেখাই, যাতে তুমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাও। আমায় দেখি কি হবে ভাই? তুমি বরঞ্চ তোমার বর আর তোমার মেয়ের দিকে নজর দাও। একটা মেয়ে তো এদিকে ওদিকে লটর পটর করে বেড়াচ্ছে, আর তোমার বর দেখো গিয়ে অফিসে গিয়ে কার সাথে কি কেচ্চা পেচ্চা করে বেড়াচ্ছে, আর দিন দিন যা খায় মাগো, খেয়ে খেয়ে বুড়ি হচ্ছে, মাথায় টাক ফেলে। আমার বরের ভুড়ি হোক আর টাকি পড়ুক, তাও আমার বরের টাকা আছে। হ্যাঁ, তোমার বর সুন্দর, তোমাকে ভালোবাসে, একটু হিংসে হয় ঠিকই। আমার বর তো কিছুদিন পরে একটা নতুন কোম্পানিতে জয়েন করছি, সেখানে তো খুব ভালো টাকা দেবে। আমাদের তো দুদিনের মধ্যেই অনেক টাকা পয়সা হয়ে যাবে। আমার বর তো আর বুড়ো থেকে যুবক হয়ে যাবে না। সোনার আংটি বাঁকা হলেও সোনা। বাত তো সহি। তোমার বর কবে টাকা জমাবে ততদিনে তো তোমার চুলেই পাক ধরে যাবে। বাংলায় একটা প্রবাদ আছে, শুনেছো নিশ্চয়ই, পুরনো চাল ভাতে বাড়ে। তাই জমিয়ে জমিয়ে তো বিন্দু থেকে সিন্ধু হয়, তাই না? যাবো, তুমি এসব কথা বাদ দাও তো, কথায় কথা বাড়ি। আমি বরঞ্চ এখন যাই, আমাকে আরো দুটো বাড়ি যেতে হবে, সেখানে গিয়ে আগুন লাগাতে হবে। হ্যাঁ যাও তো, যাও যাও দেখি। বাবা ভগবান করুন তুমি যেন আর এমুখ কোনোদিন না হও। কি যে বলো না তুমি, ভগবানও চাইবে আর আমিও আসবো। আমার যখনই তোমাকে কথা শোনানোর ইচ্ছে হবে আমি ঠিক দৌড়ে চলে আসবো তোমার কাছে। হ্যাঁ হ্যাঁ, সে আমি ঢের জানি। কিছু মানুষের অভ্যেস কোনোদিন ছাড়ে না, সেই যেরকম ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, তোমার অবস্থা সেরকমই। তা আসবে, তুমিও খালি হাতে যাবে না। রুকো যারা, সবার করো। ভগবান করুক ততদিনে যেন তোমার মেয়েটা পালিয়ে যায় ওই পল্টুর সাথে। সেম টু ইউ।